ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে সেই লুটেরাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। শনিবার 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের কোবার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। এই জামায়াত নেতা বলেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তিনি বলেন, কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। তাদের 2 ভাগ করে দেব। এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। আমাদের নবীর গজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার মতে, অফিসিয়ালি জাকাত আদায় হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। সেই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামায়াতের নায়েবে আমির বলেন, আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন, কলমে লড়েছেন, ইতিহাসে তারা সম্মানের আসনে থাকবেন।